রসুল বেশি বলছেন। আরো শোনেন না, আল্লাহ রসুল বলছেন আত-তিজারাত মাল কিদ ওয়া হালাক, ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। ফাসুবহু বিসাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। এটা একটা উপার্জনের পথ, কিন্তু আল্লাহ রসুল কিভাবে বলছেন? ঋণ নিয়ে কিছু করবেন না। দিন রাত আল্লাহ রসুল ঋণ থেকে বাঁচতে চাইতেন। আহাল পরিবার খেতে পায় না, তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন, নিজেও নিয়েছেন, কিন্তু সাংসারিক সুবিধার জন্য, ব্যবসার জন্য ঋণ নিতে হবে। আল্লাহ রসুল দিন রাত তার থেকে বাঁচতে চেয়েছেন। বলছিলাম, এক, প্রতিপক্ষকে ক্ষমা করবেন, তার নাম সদাচরণ। দুই, প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার নাম সদাচরণ। সে যত বড়ই অপরাধী হোক না কেন, মাফ করতে শিখতে হবে। মাফ করতে শিখতে হবে, জরুরি। জান্নাত পাবে, দামি জান্নাত ওরা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে, এরা দামি জান্নাত পাবে। দুই, যারা মানুষকে মাফ করতে পারে। তিন, যারা রাগকে দমন করতে পারে। রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না, নইলে খারাপ হয়ে যাবে। রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে, টিকতে পারবেন না, পরে অপমান হতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন, বিছানায় শুয়ে যান, যা হবে হবে, জমি জায়গা লুটে নিয়েছে। রাগের ফল খারাপ, আল্লাহ বলছেন এভাবে। চলেন, সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহু মিন বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল বললেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত তো কই বললেন না তো যে তাহাজ্জুদ পড়বে সে পাবে। এরপরে অবশ্য তিনটে বলেছেন, এক, আতামা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দিবে সে পাবে। তারপরে বলেছেন অতাবা শ্যামা, নিয়মিত যে নফল শ্যাম থাকে, বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন, বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন। যে কোনো মূল্যে সাহারি খান আর না খান। সাপ্তাহিক পাপ নেকি কোন 2 দিন পেশ করা হয়? বৃহস্পতিবার ও সোমবার। আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চায় তো আমার মন চায়, আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সেম আছে, এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট না, আমি সেম আছি। বাৎসরিক রিপোর্ট শ্রাবণ মাসে পেশ করা হয়, তো শ্রাবণ মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর, যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে খালি রিপোর্ট ধরতেন, কবে যে হিসাব পেশ করা হবে, আবার আমি সিএম থাকবো না, এটা যেন না হয়, তো বেশি বেশি সিএম। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শ্রাবণ। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোচকাটারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিএম থাকে। আল্লাহ রাসূল এটা বুঝতে পারেননি, জানতে পারেননি, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। 4, অসল্লা বিল্লাহি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদ। ওগুলো ভালো মানুষের স্বভাব, রাতে তাহাজ্জুদ পড়া। সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো,
শুধু তাই নয়, জান্নাতুল ফেরদাউস সে পাবে যার চাল চলন ভালো। এক খেয়ালে চেয়ে থাকেন, আমি বলছি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন, স্বীকৃতি দিয়ে গেছেন। ওবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজে। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও মিথ্যে বলা হবে না। মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায়, চুপ থাকো জুজু বুড়ি আছে, এ আসলো, চুপ থাকো, এগুলো বলা হবে না। অন্য কথা বলেন, আব্বু আসো আসো, এই জন্য আব্বু আসো, মায়ে ডাকছে, কিছুই নাই হাতে। এটা নিষেধ, এটা প্রতারণা, এটা প্রতারণা, ধোঁকা। 3, ও আলাল জান্নাতে লিমান হাসানা খলকাহু। পৃথিবীর মানুষ শোনে রেখো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাব সেই লোককে যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে সরাসরি, এরকম কোনো আমল নেই দুনিয়াতে, সদাচরণ ছাড়া। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। আজকের পরে জিন্দেগিতে কোনোদিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না, কাউকে খাটো করবেন না। কই মানুষ তো বদনাম করে, মানুষ আমাকে সময়ে সময়ে ধুইয়া ছেড়ে দেয়। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত ওর নামটাই নিনি, নামই নিনে। যখন কেউ খুব গালি দেয়, দিতে দিতে যখন কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে। গালি মনে হয় এখনো শেষ হয়নি, আপনি স্বাদ মিটিয়ে গালি দিয়ে নেন, যেভাবে আপনাকে ভালো লাগে। কোনো দিন আমি তার প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়ে দিয়েছে, আমি তার নামটাই নিইনি, নামই নিনে। খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো আমি কি বা হাসে বসবো। খালি যখন তখন বলে আসেন, বাসে বসেন, আসেন এখানে, এই বলতে থাকে। তো একদিন বলেছি ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি কি দিয়ে আপনার সাথে বসবো। প্রতিশোধ নিয়ে জীবনে কারো প্রয়োজন নেই। প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, জেল হাজতে দিয়ে, অপমান করে কিছু করা যায়, এই হিসাব ভুল। নরম হন, মানুষে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবেন, জান্নাত পাওয়া যাবে। তার নাম ভালো চালচলন, তার নাম জান্নাতুল ফেরদাউস। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। অবাক, সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় 2টা ইবাদতের নেকি হয়। বড় বড় 2টা ইবাদতের নেকি। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, সদাচরণ দিয়ে সে নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম, রোজা থেকে যে নেকি হয়, সদাচরণে, ভালো আচরণে সে নেকি হয়। মনে থাকবে কি না? ইবাদত হলো একটা, সদাচরণ। এ 2টা বড় বড় ইবাদতের সমান। এক, তাহাজ্জুদ,
আর এক হলো সিয়াম রোজা। মনে থাকবে না মনে হয়? সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়, দুইটারই পার্সোনাল বিনিময় জান্নাত। রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে, রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে, এতিম পালন মানে রাসূলের সাথে থাকা যাবে। রাতে তাহাজ্জুদ পড়লে রাসূলের সাথে থাকার সুযোগ হয়। তো সদাচরণ করলেই তো রাতের সলাতের সমান নেকি হয়। নিয়মিত নফল সিয়াম, নফল সিয়াম মানে অনেক দামি জান্নাত পাবে। তো সদাচরণ করলে নফল সিয়ামের নেকি হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একজন সাহাবী বলছেন জোহায়না কাবিলার যে কালা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আচ্ছা আল্লাহর নবী, মা খায়রু মা উতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছেন হাত, হাত যে নিয়ামত এটা কখন বুঝবেন? এখন হাত নেই যার তাকে জিজ্ঞাসা করেন। পা যে নিয়ামত এটা কিভাবে বুঝবেন? যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন তার পেশাব পায়খানায় কত সমস্যা। তাহলে পা যে নিয়ামত এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। অর্থ সম্পদ আহাল পরিবার ছেলে মেয়ে তো আছেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন আল খুলুকুল হাসান, সবচেয়ে উত্তম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ। কারো বদনাম করে দিন কাটাবেন না। গীবত এমন ভাবে আজকে উঠবেন যে গীবতের মুখে পেশাব করে দিলাম, জিন্দেগিতে গীবত করব না, যা কিছু আমার অর্থ সম্পদ বদনাম করে লুটে নেই তাতে আসে যায় না। হিংসা করবেন না, আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, এ আচরণ ভালো নয়। হিংসা এমনিতে জন্ম নেয়। এক হুজুর আর এক হুজুরের সাথে কথা বলে না, শয়তান পাগল করেছে হুজুরকে। আমি বলছি মওলানা সাহেব আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য, তা হাসছে, তো বলছে আপনি আসতে পারবেন না, তো আবার হাসছে। তখন বলছি আপনার বাপও পারবে না, চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো আমরা। বললো আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাবো। এইভাবে হিংসা পাতাই পড়ে না, ওকে ছিঁড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কাকে বলে, নেকি কাকে বলে, একটু বলেন তো আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেন এবার আল্লাহ রাসূল বলবেন নেকি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে তো নেকি হয়। নেকি হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত। নেকি হলো কুরবানি, বড় বড় ইবাদত যেগুলো জান্নাত পর কুরবানি তার একটা। আল্লাহ রাসূল এগুলো বলবেন। তো জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, আল্লাহ নবী উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? হাদিস বুখারী মুসলিম। উত্তর হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আয়ুনসালাহু ফি আসারিহি ওয়া ইউবসাতু ফি রিজকিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে চাই
যে তার বয়স বেশি হয়ে যাক, আরো কিছুদিন বেঁচে থাকি, এটা যে চাই। যে চাই যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যাক, যে চাই, ফল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে টাকা বেশি হবে, সদাচরণ করলে বয়স বেশি হবে। হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি, এই জিম্মেদারি আমার নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন আপনি। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে, আপনি ছোট বোন, ক্ষমা আপনাকে নিতে হবে। গন্ডগোল হয়েছে আপনার বড় জায়ের কারণে, যা বুঝেন আপনারা, দুই ভাইয়ের স্ত্রী দুজন, যা যা গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে, এ কথাই ঠিক। আপনি ছোট যা, আপনাকে সকাল হতে হতে হাত ধরে ক্ষমা নিতে হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী এটাই বলেছেন। একদিন এক সন্ধ্যায় মানুষের সাথে কথা বন্ধ করে কাটাবেন না, মানুষের সাথে খারাপ আচরণ দেখে কাটাবেন না। একদিন দেখেছিলেন বয়স 40, এখন দেখছেন 60, তারপর দেখবেন একদিন নেই। অল্প দিন বাঁচতে এসে মানুষের থেকে খারাপ আচরণ করে বাঁচবেন না, এটা খুব ক্ষতিকারক। বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সব। তখন তো আর টাকা পয়সা থাকবে না, তখন তো আর হাত ধরে ক্ষমা নিতে পারবেন না, ভাইজান ভুলটা হয়ে গেছিল, আমাকে মাফ করেন, এটা তো আর বলতে পারবেন না। তো কি দিয়ে এটা পরিশোধ হবে? কি দিয়ে? নেকি দিয়ে। যদি নেকি না থাকে তাহলে ওর পাপ নিতে হবে বিচারের মাঠে। এভাবে বিচার, হাদিস বুখারী মুসলিম, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। সদাচরণের খুব দাম। সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রাহিমুস শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান দয়া, ভালো আচরণ, এখান থেকে সদাচরণ বের হয়েছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহ বলছি সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। যার সদাচরণ নেই তারা আল্লাহ নেই। তো কিভাবে থাকে, কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়, হিন্দু খেতে পায় না, ও তো অনেক টাকা পয়সা রাখে। ইহুদি খ্রিস্টান তো অনেক টাকা পয়সা রাখে। তো যার সদাচরণ নেই তার তো আল্লাহ নেই, তো বাঁচে কিভাবে? ইহুদি যেভাবে, ও বাঁচে কিভাবে? খ্রিস্টান যেভাবে, ও বাঁচে কিভাবে? হিন্দু যেভাবে। আল্লাহ নবী বলেছেন, কথা শেষ। হাদিস বুখারী মুসলিম, মান অসালাকে অসালতহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব। ওমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিব আমি তাকে ছেড়ে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত, একটা রূপরেখা নিয়ে সদাচরণ। এটা হলো সদাচরণ, ভালো আচরণ। রূপরেখা নিয়ে ভালো আচরণ বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে, হাদিস তো বুখারী মুসলিম, প্রায় হাদিস সব গড়ান বুখারী মুসলিমের হাদিস সব। সদাচরণ এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আপনি কার কথা বলছেন?
বারবার যে বলছেন যে ও মুমিন নয়, মুমিন না, সে কে? তখন আল্লাহ রসুল বলছেন, মাল্লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। ভালো মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি না, প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে ধরা পড়বে কেমন ভালো মানুষ। একটা লোক এসে বলছে আল্লাহ রসুল কিফা আলামনি আশা তো আহসান, তো আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? আল্লাহ রসুল বলেন তো আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ? তখন আল্লাহ রসুল বলছেন, এজা সামিতা মিন জিরানাকা ইয়াকুলান আনতা হাসানতা ফাকাদ হাসানতা, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওয়াইজা সামিতা মিন আনতা আসাতা ফাকাদ আসাতা, যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আমি কিন্তু অনুবাদক, এখানে আমার কিছু করারও নেই, কিছু বলারও নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি। একজন সাহাবী রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতে হাসামে হাসাদাকাতিহা গায়রান নাহ তুজি জিরানা বিলিসানিহা। আল্লাহর নবী, একটা মহিলা বেশি বেশি সলাত আদায় করে সবাই বলছে, বেশি বেশি সিয়াম পালন করে সবাই বলছে, বেশি বেশি দান খায়রাত করে সবাই বলছে। সবাই যে বলছে যে খুব দান করে, খুব তাহাজ্জুদ পড়ে, খুব মহিলাটা খুব ভালো, তবে মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রসুল বলছেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। নেন এবার তাহাজ্জুদ তো কাজে লাগলো না। আপনি যে বিশ্বাস করেন না, আমি যে বলি যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, গেঞ্জি গায়ে দিয়ে চলে, স্কিন পায়জামা পরে, এরা জান্নাতে যাবে না। 1450 বছর পূর্বের ঘোষণা। 2 অধ্যায়ুস এল্লাযী কুরিয়া ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে। এই মেয়ে যার, এই মহিলা যে স্বামীর, ও কাপুরুষ স্বামী কিভাবে দিন কাটায়, ও তো কিছু বুঝে না, এমনিতেই পিতা। ওর মা তো কিছু বুঝে না, এমনিতেই মা। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, সেজন্য ও মা। মা কাকে বলে তার তো কোনোদিন হিসাব নেই। 1 মিনিট, একটু পরে সদাচরণে কথা আসছে, যেহেতু এখানে কথাটা মনে পড়েছে, মাথায় বারবার আঘাত করছে, একটু বলে নি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে গেছিলাম, ফিরে আসছি, মদিনায় ঢুকবো। এখন ঢুকবো তো আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীগণ সবাই এখানে বসেন, সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল অন্যদিকে চলে গেলেন, বললেন, ও তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তা বললাম, আল্লাহর নবী, আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর স্বামী, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন দেখেন জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আল্লাহ রাসূল শোনেন, হাদিস কিন্তু বুখারী মুসলিম, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আক্রাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না অফিরাতিল আল খারকা, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে।
কম বয়সের মেয়ে হলে বিদ্যা শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছে। দুই, বলে তুয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারবে না, এই জন্য বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, যাতে করে আমার 9টা বোনের শিষ্টাচার দিতে পারে। তিন, বলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে কাপড় চোপড় দিয়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। চার, বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা, মা মানে পাহারাদার। আমি আপনাকে কষ্ট দিনই, এখন আপনার মেয়েটা বসে আছে, নখ বড় আছে, বলেন তো আর আপনার স্ত্রী পাহারাদার? ওই স্ত্রী আপনার মেয়েকে বলিয়েন যে আম্মু তুমি তোমার মাকে খালা বলে, সৎমা বলে ডাকো, ও সৎমা, কষ্ট নিয়েন না। আমি জানি এটা তার মা, সৎমা নয়, কিন্তু আমি কোনোদিন স্বীকৃতি দিইনি। আমি বলেছি এটা তোমার সৎমা, এটা তোমার খালা। নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত ছিল 10টি, সব নবীর অভ্যাস ছিল 10টি, সব নবীর নিয়ম নীতি ছিল, স্বভাব ছিল 10টি। এক, মোচ কেটে ফেলা, চেঁচে ফেলা নয়। দুই, দাড়ি বড় করা, চেঁচে ফেলা হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায়। তিন, কাসুল আজফারে, নখ কেটে ফেলা, সব নবীর বৈশিষ্ট্য ছিল নখ কেটে ফেলা। আপনার চোখের সামনে আপনার মেয়ে নখ বড় দিয়ে আছে আর নেইল পালিশ দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আর কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। হিন্দুদের মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমি পিতা, আমি মা। শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না, শিষ্টাচার কাকে বলে। এমনি থাকে, খায়, পেশাব পায়খানা করে দিন কাটায়। শিষ্টাচার কেউ বুঝতে চায় না। শিষ্টাচার ঘোড়ার ডিম। আপনার স্ত্রী পাবনা শহরে একটা তরকারির বাটি কিনেছে, তরকারির বাটি, সেটা হলো রুই মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না মুখ দেখার, চোখ দেখার, সেটা হলো কাতল মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। এটা কোন শিষ্টাচার? আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। এটা কোন শিষ্টাচার? আপনার বাড়িতে শোকেজে আপনার স্ত্রী পুতুল সাজিয়ে রেখেছে, কাঁকড়া। এটা কোন শিষ্টাচার? আপনি আপনার পুতনির নাতনির জন্য ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে তার জন্য পুতুল কিনে নিয়ে এসেছেন, হুজুরের বাড়িতে পুতুল আছে। এটা আবার কোন শিষ্টাচার? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নেই, কোন সময় রাজি নেই আমি। ছবি, মূর্তি, পুতুল সর্বদা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম অফিরাতিন বায়াল আসনাম। যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে, যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে, যেই ভাষা দিয়ে সোর শুকুর হারাম করা আছে, ওই ভাষা দিয়ে পুতুল কিনা হারাম ঘোষণা করা আছে। ওই ভাষা দিয়ে পুতুলের ব্যবসা হারাম ঘোষণা করা আছে। ভাষা একই, সবটাই হারামা। সোর হারামা, মদ হারামা, জুয়া হারামা, পুতুল হারামা, একই শব্দ, একটাই শব্দ দিয়ে হারাম করা আছে সব। কেমনে আপনার বাসায় পুতুল থাকতে পারে? এটা কেমনে শিষ্টাচার হয়? আমি এক মন্ত্রী, এমপিকে বলছি, ভাইজান
একটু মূর্তিটা নামাতে হবে ভাইজান, না হলে তো আমি এখানে বসতে পারবো না। তখন আমাকে বলছেন, আরে আমি খাঁটি আহলে হাদিস, তাই বলছে আমাকে। তখন তার পাশে বাঘের মূর্তি আছে। আমি যে ভাইজান আমাকে মাফ করবেন, যদি আপনার এই সরানো সম্ভব না হয় তাহলে আমি চলে যাচ্ছি। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বসেন, আমি সরাচ্ছি। সরিয়ে দিল, তখন আমি বসলাম। একজন মাওলানা নোয়াখালীতে এক বাড়িতে বসে আছে ঘরে। তো আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তারপর ঘরে দেখছি সব ভেন্টিলেটার, বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন, সব ঘোড়া। তো বলছি ইন্না লিল্লাহ, ভাইজান আমি এখানে যে বসবো না, যদি সম্ভব না হয় তাহলে আমি ফিরে যাব। কি করতে হবে বলেন? বলে সব ভেন্টিলেটার ভেঙে দিতে। বলে ঠিক আছে তাই করছি। আপনি আমার বাসা থেকে ফিরে যাবেন মানে? সব ভেন্টিলেটার ভেঙে ফেলে দিলাম, সব ভেঙে ফেলে দিয়েছে, তারপরে ঢুকেছি। একজন হুজুর আগে থেকে বসে আছে। রংপুরের এটা দিনাজপুর শহরে যারা নির্বাচনের মধ্যে ব্যস্ত থাকে, ওর অফিসে চতুর্দিকে মূর্তি আছে। তো মৌলানা সাহেব বসে আছেন। মৌলানা সাহেব মারা গেছেন সেদিনই, কণ্ঠ বন্ধ হয়ে গেছিল, বড় মৌলানা। তা আমি দরজায় সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাইজান আপনি এখানে যে, আরে আপনি মহাদ্দেশ মানুষ, এ কথা আমাকে বলছে। তা আমি ঘুরে বলছি, এই ছেলে চলো তো, রিক্সা কোথায়? আমার এখানে থাকা হবে না। তা আমি চলে গেলাম। কোথায় নিয়ে যে রাখলো, ও ঘরেই বসিনি আমি। অনেক দিন যে ঘরে বসতে দিয়েছে সেই খাটে আছে ময়ূর, ওটা না কাটা পর্যন্ত ঘরে বসিনি। আল্লাহ রাসূল ঢোকেননি সেই বাড়িতে। এর সাথে কোনো আপোষ নেই। কেমনে আপনার স্ত্রীটা কিনতে পারে? আল হাদিস তো বহু দূরের কথা। আল হাদিস এই বেটা মুনাফিকি ছাড়া কিছুই নয়। পুতুলের সাথে আপনার আপোষ কি করে হলো? আপনি কি ইমানদারি দেখাতে চাচ্ছেন? কি হিসাব আপনার? কয় টাকার মালিক আপনি? কি বিবেচনা করেন? বাড়িতে ঢুকে যত ছবি, মূর্তি, পুতুল, কাঁকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মুমিন বক্তব্য শুনেছেন, অন্যথা আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকলে ছবি, মূর্তি, পুতুল, কাপড় চোপড় যা থাকতো, যাতে ছবি থাকতো ছিঁড়ে ফেলে দিতেন, তারপরে ঢুকতেন। একথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। যাওয়ার সময় একটা বই নেবেন, উপদেশ, একটা আলোচনা আছে ছবি মূর্তি, নিজে দেখেন। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম ছবি ও মূর্তি। এর সাথে আপনার আপোষ ভালোবাসা কেন? আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার আম্মাকে ভালোবাসি, সেই জন্য আমার আম্মার ছবি সুন্দর করে সাজিয়ে আমি অফিসে রেখেছি। আমি বলছি আপনি কুসন্তান। ইন্না লিল্লাহ, বলেন কি আপনি? জি। একই কথা। বলে ভালো সন্তান হচ্ছে ওই যে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল, তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে কোনো দোয়া জানে না, হাত তুলে বলছে আল্লাহ আমার মাকে ক্ষমা করো। এই সবচেয়ে ভালো সন্তান। এ হলো সুসন্তান। যে মাকে ভালোবাসা দেখাচ্ছে ছবি দিয়ে হলো কুসন্তান, অশিক্ষিত সন্তান। ওকে যদি আমি বর্বর, অসভ্য, অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলে এসে আজকে নতুন নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনার স্ত্রী আপনার বাচ্চাটার জামার হাতখানটা ডান হাত ঢোকাবে না বাম হাত ঢোকাবে এ কথা জানা নাই। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চার কোন পায়ের জুতাটা আগে পরাবে এইটা তার জানা নাই। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা তার জানা নাই। শিষ্টাচার কাকে বলে? যতবার আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবে। আপনার স্ত্রী দরজাটা বন্ধ করে বিসমিল্লাহ বলে না, শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী আপনার বাচ্চা যখন পানি খায় তখন বাম হাতে গিলাস ধরে থাকে, আপনার স্ত্রী বলে না ছি 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 আব্বু আব্বু আব্বু, বাম হাতে শয়তান খাবে, বাম হাতে শয়তান খাবে, ডান হাতে ধরো, ডান হাতে ধরো। এই কথা আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? পেশাব পায়খানা যাওয়ার সময় আপনার স্ত্রী বলে না দোয়া পড়ে ঢোকো। শিষ্টাচার কাকে বলে? শোয়ার সময় ডান কাতে শয়, কথা আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? আম্মু আমাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হও, আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার স্ত্রী বলে না। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস?
শিষ্টাচার না আমি জানি না, আমার স্ত্রী জানে, দুইজন মিলে থাকি আর খায় আর পেশাব পায়খানা করে দিন কাটাই পশু প্রাণীর মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন আমার আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণী কুকুর শৃগালের চেয়ে খারাপ। এটা তো পাবনা, রংপুর হলে বলতাম, বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুর, বলতাম এই ছেলে তোমার আব্বাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক, তোমার ফুফু নিবে 5 শতক, তোমার ফুফু নিবে বিকালে আর তোমার বাপ নিবে সকালে, এটা প্রমাণ করো দেখি। বলে না, একসাথে নিবে। তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, বলো তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ না ভালো? তো বলছে ঠিক বলেছে। এখন কি করতে হবে? তুমি তো বলছো ঠিক বলেছে, এখন কি করতে হবে? এখন তোমার আব্বাকে গিয়ে বলবো আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। সকাল হতে হতে ফুফুকে ডেকে আপোষ করে জমি বুঝিয়ে দেন। পাবনাতে এই হিসাব নেই, বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয়, থাকলে খুবই কম। চাঁপাইনবাবগঞ্জে থাকলে, আর যৌতুক তো, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করতে হবে না। ভিক্ষা করবো কেন? কলা বিক্রি করে খাবো, দিন মজুরি করে খাবো। আব্দুর রাজ্জাক সাহেব ভিক্ষার কথা বলেন কেন? আমি ভিক্ষার কথা বলিনি। তোমার বাপ তোমার শ্বশুর কাছে যৌতুক নিয়েছে, তোমার বাপের স্বভাব খারাপ, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে টাকা ফেরত দিতে হবে। সাইকেল মোটরসাইকেল টাকা পয়সা খাটলা যা নিয়েছ নেহায়াত আল্লাহ হারাম, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। পরের জিনিস নিয়ে মাতাব্বরি করো না, কাজ করে খাও। দিন গেলে বিকালবেলায় শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিও, আব্বা অনেক কষ্ট করে মেয়ে মানুষ করে আমার হাতে দিয়েছেন, আপনার জন্য আমি একটা উপহার লুঙ্গি নিয়ে এসেছি, গরিব মানুষ, তোমার জন্য একটা মনে বল থাকবে। মানুষের টাকা নিয়ে দিন কাটাও কেন? সেটা তো হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসাবি, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন একজন মুমিন আর একজন মুমিনের সাথে এইরকম, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইরকম, সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, প্রাচীরের মতো, এইরকম প্রাচীরের মতো। তারপর প্রাচীর দেখাচ্ছেন, ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, দেখেন দেখেন মহিলারা দেখতে পাই কি না, আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেল। সারা পৃথিবীর মুমিন মুসলমান এরকম একসাথে এইভাবে থাকবে। দেখেন একজন আর একজনকে মানতেই পারে না। আর ফেসবুক তো আমি চালাতে পারি না, আমি তোর মোবাইল রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না, খালি আমি শুনি যে এগুলো মানুষে বলছে। মোমেন এইভাবে, এ কথা আল্লাহ রসুল উদাহরণ দিয়ে দেখাচ্ছে। আর একটা দেখেন, আল্লাহ রসুল বলছেন আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুমিন মুসলমান একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরের লোকটা ব্যথা বুঝে। একজন যদি বিপদে পড়ে প্রতিবেশী সব মোমেন বিপদ বুঝবে। ভাইজান কি করা লাগবে? রাত 12টায় বাড়িতে চিল্লাচিল্লি, তাড়াতাড়ি প্রতিবেশী হিসাবে উঠে, ভাইজান কি করতে হবে? অ্যাম্বুলেন্স আনতে হবে। কি হয়েছে? ডাক্তার ডাকতে যাব। এর নাম হলো প্রতিবেশী, এর নাম হলো ভাই ভাই। একেবারে একজন বিপদে পড়েছে আর একজন জানতে পেরে বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। নাউজুবিল্লাহ। আমি গরু জবাই করতে দেখেছি নিজ চোখে। তো আবার প্রতিষ্ঠানের ব্যাপার, আমি আর আগাচ্ছি না, এ পর্যন্ত থাকলাম।
আমি নিজে হাতে গরু জবাই করতে দেখেছি। ইমান কবে বিক্রি হয়ে গেছে কি বুঝাতে চাচ্ছে না আমাকে তাহাজ্জুদ পড়ে। কিছু না বুঝলেও কোরআন হাদিস মোটামুটি ভালো বুঝে আলহামদুলিল্লাহ আপনাকে আমি সঠিক পথ দেখাতে পারবো। কোরআন হাদিসের ব্যাপারে এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাআল্লাহ। অতএব আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুখ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না। আচরণ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না। ক্ষমতা দেখিয়ে আরেকজনের সাথে কথা বন্ধ করে দিন কাটাবেন না। দল সংগঠন করে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে আরেকজনকে খাটো করে অপমান করে দিন কাটাবেন না, কিছুই হবে না। দিন শেষে দেখবেন যে আপনি মারা গেছেন, সব থেকে গেছে। সব আমল এভাবেই থেকে গেল, দিন ছেড়ে চলে যেতে হলো পৃথিবী। কত লোক আমাদের চোখের সামনে চলে গেল। আপনি বিবেচনা করলে দেখবেন কত খালা ফুফু মা বোন আত্মীয় স্বজন সব চলে গেল চোখের সামনে। সবাই নিজ নিজ আচরণ রেখে চলে গেছে। এই জন্য সবাই যেন ভালো বলে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে। ছাড় না দিলে পরস্পর ভালোবাসা টিকবে না। আমার কিসের কম আছে, আমি ওর চেয়ে কী কম? বাড়িঘর নেই আমার, জমি জায়গা নেই আমার, তার পিছে পড়তে হবে, তার হাত ধরতে হবে, তার সাথে কথা বলতে হবে। কিসের ঠেকা বেঁধেছে? এইগুলো হলো গর্ব, এগুলো হলো অহংকার। আপনি মাটির মানুষ, বাস যেই সামনে আসবে তার কাছে ক্ষমা নেবেন, নিজে যে ক্ষমা নেবেন। মান তো উপরওয়ালা দিবে। মান কে দিবে? উপরওয়ালা দিবে। আপনাকে আবার আমি বলে কথা কষ্ট দিতে চাইনি। জামিয়া সালাফে প্রত্যেক দিন বিকালে আমি অনুমান করেছি 50,000 থেকে লাখ টাকা বিল লাগে প্রতিদিন। লেবার মিস্ত্রি, টিন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সিমেন্ট মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, প্রায় সব জমি কিনা, প্রায় সব কিনা। আর বেতন লাগে 32 লক্ষ টাকা মাসে, 32 লক্ষ। যে রূপগঞ্জে যে জমি মসজিদটা তৈরি হচ্ছে, 2 একর জমির ওপরে, 6 বিঘা জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। সব জমিগুলো কিনা, 3 লক্ষ টাকা শতক আছে, 200 শতক, পুরো প্রায় 100 বিঘা জমি। তা আমি তো নিঃস্ব মানুষ, আমি তো কোনো ব্যবসা করি না। আমি হচ্ছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কচুর পাতার পানি, টলমল টলমল এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি ব্যক্তিগত কিছু না। জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ নিয়ে আদায় করতে যাইতে পারবে না, নিষেধ আছে। রসিদ ধরা পড়লে তার জরিমানা হবে। বাস বেতন 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বেতন পাবে, নিয়ে যাবে, সংসার করে খাবে, এসে ক্লাস নেবে। এটা হলো জামিয়া সালাফে। আলহামদুলিল্লাহ চলছে। যার নিচে তেমন কিছু নেই, নিঃস্বের ওপরে, আল্লাহর উপরে ভরসা করেন, নত হয়ে চলতে শিখেন। আল্লাহ আপনার প্রতি দয়া করবেন যখন, তখন সব সহজ হয়ে যাবে। অল্প পয়সাতে সুন্দর মতো জীবিকা নির্বাহ করতে পারবেন। আর ব্যবসা করলে বড় থেকে বড় ব্যবসা করার চেষ্টা করবেন। কোটি টাকার মালিক হব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েই জান্নাত কিনবো, এই জন্যই টাকা ইনকাম করছে, দিনরাত চিন্তা ভাবনা করছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জান্নাত কিনতে চাই, এই জন্য বড় বড় ব্যবসা করি, অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যে নেই। এইটা আপনার থাকলে পথ সহজ হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। সম্মানিত দিনী ভাই বোন, চলেন পারিবারিক সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি কাছাকাছি চলে এসেছি, বিরক্ত হবেন না, আজকের মতো শেষ করতে যাচ্ছি। কেউ যদি 3টে ছেলে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, তো দেখেন তো মেয়ে কিভাবে লালন পালন করতে হয়। কষ্ট নিয়েন না, আপনাকে আমি ভালোবাসি। 1, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। বলেন তো ভাইজান, শিষ্টাচার কি জিনিস? আপনি মাথায় টুপি দিয়ে আছেন, আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে আছে, এটা কি শিষ্টাচার? আপনার মেয়েটা মাথার চুল ছোট করে আপনার সাথে আছে, আপনি হাজি মানুষ, এটা কি শিষ্টাচার? আল্লাহ নবী বলছেন মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3,
আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। কোনো সময় মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না, সাবধান। মেয়েকে বারবার আদর করবেন, আম্মু বলবেন, বারবার আদর করবেন। খারাপ দেখছেন তারপরে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো করার চেষ্টা করবেন। দিনরাত খবর নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে, আম্মু কেমন আছো, আম্মু কেমন আছো, আম্মু টাকা পয়সার প্রয়োজন হলে বলবে, বলছেন। হঠাৎ একদিন শুনছেন ভাতিজা বলছে, চাচা জানেন কি হয়েছে, তো খালেদা বের হয়ে চলে গেছে, এখন বিশ্ববিদ্যালয়ে নেই। তখন আপনি বলছেন, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে যদি পাই তাহলে যমুনা নদীতে কেটে ভাসাবো। বাপে বলছে। ত্যায্যপুত্র বললে কে মেয়ে ত্যায্যপুত্র হবে? মরলে মেয়ে জমি নিয়ে নেবে। বের হয়ে গেছে যেখানে সেখানে বিবাহ দিয়ে দেন, পথ সহজ, তাড়াতাড়ি যান। গিয়ে বলবেন, চোর চান্ডাল যা হয়ে গেছে। মানিজ্যতার নদী ধরার চেষ্টা করিয়েন না। যত রাগ করে থাকবেন তত জেনা, 10 ছেলের মা হলো জেনা। এমন কোনো পথ নেই তাকে বৈধ করতে পারে। আপনাকে যেতে হবে, 2 জন সাক্ষী নিয়ে বলতে হবে ছেলেটাকে যে আমি তোমাদের বিবাহে সম্মতি জানালাম, এই যে আমার 2 জন সাক্ষী, বাস এখন সংসার ঠিক আছে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টে বিবাহ হওয়ার পর যদি 10টা ছেলে হয়, 10টাই ছেলে অবৈধ। বাপ মারা গেলে তার ভাই দিয়ে বিবাহ পড়াতে হবে, তার ভাই মারা গেলে তার নিজের ছেলে যেগুলো অবৈধভাবে হয়েছে তাকে মালিক করে বিবাহ পড়াতে হবে। বিবাহ পড়াতে হবে, বুড়ি হয়ে গেলেও কোনো পথ নেই। না হলে এটা বৈধ করার কোনো পথ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। আইয়ো ইমরাতিন নাকাহাত বেগেরা ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা নিজে বিবাহ করলো অভিভাবক ছাড়াই, সে বিবাহ বাতিল। শোনেন, পাবনার ঘরের খবর জানা নেই, রাজশাহীর আছে, চট্টগ্রামের আছে, বরিশালের আছে। কি ঘরের খবর? রাজশাহীতে বলে বিবাহের সময় উকিল বাপ লাগে। তো বাপ বেঁচে থাকেন, উকিল বাপ হারাম, এটা বলে রাখবেন। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। আমি লজ্জা পাচ্ছি তো, আমার বড় ভাই আছে, আমার বড় ভাই উকিল হোক। জি না, আপনার কম বুদ্ধি আছে আর আপনার বড় ভাই চৌকুস, তারপরে আপনি উকিল। আর চট্টগ্রামে বিবাহের দিন থেকে উকিল বাপই বাপ, সেদিন থেকে আসল বাপ বাতিল। উকিল বাপ তার বাড়িতে আসে, তার বাড়ি থেকে যায়, মেয়েকে নিয়ে আসে, সেদিন থেকে উকিল বাপ হয়ে। চট্টগ্রামের খবর বলছে, এবারে নগদ। কত নোংরা নীতি। আমি পাবনার খবর জানা নেই, চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা কাজ নেই যেটা যায়, সবই হারাম। শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ে দেখা থেকে নিয়ে, বিবাহ পড়া থেকে নিয়ে, অলিমা থেকে নিয়ে, ক্ষীরকাচি বরন্তা আমাটা থেকে নিয়ে যা কিছু আছে একটা জায়েজ নয়। আমার একাধিক দিনের দেখা। এদিকে দেখেন, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, বাপের জিম্মেদারি। 2, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, বাপের জিম্মেদারি। 3, মেয়ের সাথে ভালো আচরণ করলো। কুন্নালাহু হেজাবান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, সেদিন মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। এদিকে দেখেন, জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। মেয়ে 3টে দাঁড়াবে মধ্যে, ওই দিকে আছে জাহান্নাম আর এদিকে আছে বাপ। মেয়েরা আল্লাহকে বলবে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা কঠিনভাবে বেঁকে যাবে বিচারের মাঠে আল্লাহর সামনে, আমার আব্বাকে জান্নাতে দিতেই হবে, তারপরে কোনো কথা। এইভাবে দাঁড়াবে মেয়েরা। ওদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে মেয়ের পিতে, আর মধ্যে আছে 3টে মেয়ে। তো একজন বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, একটা মেয়ে হলে কি হবে, একটা মেয়ে। তো আমি বললাম যে আপনাকে তো আমি বলেছি ভাইজান, কম ছেলে মেয়ে নেবেন না, খুব লস। একটা ছেলে একটা মেয়ে নেওয়া খুব লস। ছেলে মেয়ে যদি বেশি হয়, টাকা পয়সা বেশি হবে। কেউ ঢাকায় থাকবে, কেউ সৌদি আরব, কুয়েত, কাতারে থাকবে, টাকা ইনকাম করবে। কেউ ঢাকায় ব্যবসা, চট্টগ্রামে ব্যবসা, পাবনায় ব্যবসা করবে, টাকা পয়সার অভাব নাই। খালি ঢাকাওয়ালা ডাকবে, আম্মু এখানে আসেন তো, কালকে আসতে হবে।
যে চট্টগ্রামে বলছে আম্মু কালকে আপনি আসবেন, ওর পাবনায় থাকা হবে না। পাবনার ছেলে বলছেন না 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 না, আম্মা আমার কাছে থাকবে। দেখছেন সম্মান, একটা ছেলে দুনিয়ার বদ শয়তান। ও বলছে যে বাপ যদি না আমারে তো মায়েরা জমি দখল করবো, তাই বলছে। এই পথে যাবেন না। ছেলে মেয়ে বেশি যদি হয় টাকা বেশি হবে, ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে দুই একটা মারা যাবে। যেমন আপনারা নিজেরা 10-12 ভাই বোন, 3-4টা মারা গেছে, 2-3 জন মারা গেছে, 5-7 জন আছেন। এইটা বাপের মায়ের জান্নাতের যাওয়ার খুব বড় পথ এবং শক্ত পথ, শক্ত, কঠিন শক্ত পথ। মেয়েরা বাপকে জাহান্নামে যেতেই দিবে না 3 জন। তো 2 জনের ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে হাত্তা তাবলুগা, বড় হওয়া পর্যন্ত, বিবাহ দেওয়া পর্যন্ত, ফাহুয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই পিতার আমি জান্নাতে এইভাবে থাকবো। সুম্মা সারা বিসাবাব অলস্তা, মধ্যমা আঙ্গুলে জমা করে দেখালেন। তর্জনী আর মধ্যমা যেভাবে জমা ধরে আছে, এই 2টা মেয়ের সাথে ভালো আচরণ করে যেই বাপ লালন পালন করেছে, সেই পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। 10টা ছেলে লালন পালন করলে এক নেকি হবে না। তারপরে এইসব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, নইলে যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। খুব শক্ত হতে হবে ছেলে মেয়ের উপরে। মেয়ে লালন পালন করেন খালি জান্নাত, নগদ জান্নাত। মেয়ের সাথে সদাচরণ, কোনো সময় মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না, মেয়েকে মারতে যাবেন না। মেয়ে বের হয়ে চলে গেলে মন খারাপ করবেন না, গিয়ে বিবাদ দিয়ে দেন। রাগ করে যে কয়েক ঘন্টা আছেন সেই কয়েক ঘন্টা বিপদ। মেয়েকে বিশ্ববিদ্যালয় ভাবে পড়াতেই হতো না, আর ডাক্তারি শিখাবেন মেয়েকে। মাথার বুদ্ধি তো ভালো, কিন্তু ডাক্তারের, মহিলা ডাক্তারের ব্যবস্থা না থাকলে হবে? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো, অনেকগুলি ছেলের সাথে আপনার মেয়েও থাকে। উলঙ্গ অবস্থায় মেয়েটাকে ফেলে রাখা হয়েছে, অপারেশন করবে সেই জন্য। আপনার মেয়েও আছে, তার বন্ধু বান্ধব আছে, তারা হাসি মজাক করছে, এর নাম শিক্ষা। আপনি ভালো জায়গাতে দিয়ে মেয়ে ডাক্তারি করান, ব্যবস্থা না থাকলে নেই তো নেই। পুরুষ ডাক্তারদের চিকিৎসা নেওয়া যাবে, হাদিস বুখারী মুসলিম। আপনি চিকিৎসা নিয়েন না, ভালো কথা তো। রোগ ব্যাধি হবে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, আমি তোমাদের 3টা কাজের কথা বলি, তাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1, পায়ে হেঁটে মসজিদে গেলে। 2, সুন্দর করে ওযু করলে। 3, মসজিদে বসে বসে সলাতের পরে জিকির আজকার করলে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে বলছেন, আরে শোনো, ওয়াকানা মিন খাতিতাকা ইমরালাতাত উম্মুহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সুন্দর করে ওযু করলে, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 1, 2, কেউ যদি হজ করে, হজ কবুল হয়, তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 3, কারো যদি অসুখ বিসুখ হয়, তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কারো গায়ে যদি জ্বর হয়, তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায়। কামারের হাপড়, কর্মকারের হাপড়ে ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে, লাল হয়ে গেলে, লোহা স্বর্ণ চাঁদির ময়লা যেভাবে ঝরে যায়, মানুষের গায়ে জ্বর হলে তার পাপ সেভাবে ঝরে যায়। বুখারী মুসলিমের হাদিস। নিষ্পাপ হয়ে যায়। ছেলে মেয়েকে লালন পালন করলে মেয়েরা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে, নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন মেয়েকে লালন পালন করে। এতিম যদি লালন পালন করেনি, এতিম
তাহলে আপনি নবীর সাথে থাকবেন। তবে সুমা ফাররাকা বাইনাহুমা, আঙ্গুল দুটি এভাবে দেখালেন কিন্তু একটু ফাঁকা করলেন। এতিমের লালন পালন করলে রাসূলের সাথে থাকবেন তবে একটু দূরে। আর মেয়ে যদি লালন পালন করেন তাহলে এই, আর যদি তিনটে করেন তাহলে এইটা। বোঝা যায় না? এগুলো আমি বলিনি, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখেন আপনি উপদেশ বইয়ে সদাচরণ নারীদের সাথে শুনুন। পারিবারিক সদাচরণ কয়েকটা, শেষের দিকে চলে আসলাম। পারিবারিক সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা গিলাসে পানি পান করে রাসূলের হাতে দিতাম। ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। ফায়াদাও ফাহু ফি মাওদি ফিয়া, দেখি তিনি গিলাসটা হাতে করে ওইখানে মুখ লাগিয়েছেন যেখানে মুখ লাগিয়ে আমি পানি পান করেছি। স্ত্রীর সাথে সদাচরণ। পক্ষান্তরে হিন্দুরা বলেছে মেয়েদের জমি দিতে হবে না, মেয়েরা বাপের জমি পাবে না, ওরা নারীদের সাথে ভালো আচরণ করেনি। খ্রিস্টানেরা বলেছে মেয়েরা হচ্ছে উপভোগের বস্তু, যতদিন তার উপভোগের বয়স আছে উপভোগ করতে হবে, তারপরে তাকে বৃদ্ধাশ্রমাগারে দিয়ে দিতে হবে। মুসলমানের জন্য বৃদ্ধাশ্রমাগার হারাম। ওর ছেলে দেখবে, ওর মেয়ে দেখবে, সবচেয়ে সম্মানী বস্তু বাপ মা তারা দেখবে। এরপরে ইহুদিরা বলেছে যে মহিলারা হচ্ছে ডাইনি, ওরা স্বামীকে খেয়ে নেয়। পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মহিলা, ইহুদিরা বলছে। হিন্দুরা আরও বলেছিল বিধবা মেয়ের বিবাহ হবে না, সতীদাহ স্বামীর সাথে চলে যেতে হবে। বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছু কিছু চেষ্টা করেছে, সব সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের, তাদের সম্মান দিয়ে ভরে ফেলেছেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নারীরা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীর সাথে ভালো আচরণ, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। সবটাই। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে রোজা, 3, স্বামীর সাথে ভালো আচরণ, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। এরকম সুযোগ পুরুষ মানুষের নেই, কিয়ামত পর্যন্ত হবে না। আরো শোনেন, 1, আর নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। 2, আর শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। 3, ও সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, আর নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল থামলেন না, আর একটু বললেন, হ্যাঁ, তবে ওই সব মহিলা যারা স্বামীর সাথে ভালো আচরণ করে, কোনো সময় স্বামী রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই মহিলা জান্নাতি নারী। আল্লাহ রাসূল বলেন, খায়রুন নিসা, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামীকে মেনে চলে, স্বামীর সাথে ভালো আচরণ করলে, আদেশ করলে মান্য করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর সম্পদ এবং নিজেকে কারোর সাথে মোবাইলে কথা বলে না, নিজেকে কারোর কাছে বিলিয়ে দেয় না। স্বামী না থাকলে স্বামীর অর্থ সম্পদ নিজের বাপ ভাইকে দিয়ে দেয় না, বন্ধু বান্ধবকে দিয়ে দেয় না। এ হলো সবচেয়ে দামি মহিলা, স্বামীর সাথে ভালো আচরণ।
আল্লাহ রাসূল বলছেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার, চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার। এক, আলমারাতুস সলেহা, ভালো স্ত্রী যে স্বামীর সাথে ভালো আচরণ করে। দুই, ভালো প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলে জানেন? প্রতিবেশীর ছেলেটা, আপনার ছেলেটা এইভাবে খাওয়ার পানিটা প্লেট থেকে চালিয়ে দিয়েছে, আর প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল। তিন, আলমারকাবুল হানি, একটা ভালো গাড়ি, যে গাড়ির চাকা নষ্ট হয় না, যে সাইকেলের চেন পড়ে না, যেই গরু ঘাড়ে জোয়াল দিয়ে ফেলে দেয় না। ভালো বাহন, ভালো বাহন যার সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যে ঘরে বসবে সেই ঘরটা বড় করবেন। আর বহু পুরাতন কথা এখানে বলে রাখলাম একটা, বাপের স্বভাবে ফিরে যাবেন চিরদিন। বাপের স্বভাবে। আব্দুর রাজ্জাক সাহেব, বাপের স্বভাব মানে কেন? আপনার আব্বা ইশার সলাত আদায় করে যখন মসজিদ থেকে বের হতো তখন দেখতেন মসজিদে ওদিকে ওদিকে একটা মুসাফির, ও মুসাফির ভাই বাড়ি কোথায়? ফরিদপুর। কোথায়? ভাঙা। রাতে খেয়েছেন? জি না। চলেন আমার সাথে। তো আপনার আব্বা একটা মুসাফির নিয়েছে, বাড়িতে দুইজন কিষান কামলা আছে, আর আপনারা 10 ভাই বোন, আর আপনার বাপ মা, মোট কতটি হলো দেখেন তো? এতজন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, একটুকু ভারী লাগেনি। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ, সেখানে আছে গ্যাসের চুলা, সব কিছু। রাত 10টার সময় আপনি আমাকে মেহমান হিসেবে নিয়ে গেছেন, বলছেন খালেদা উঠো তো, একটু তরকারি গরম করো তো। তখন বলছে, হ্যাঁ তুমি সময় পাও না, হিসাব করো না, তুমি রাতে মেহমান নিয়ে আসো, তোমার হিসাব থাকে না। আর আপনি মসজিদে খুঁজবেন না কে আছে, খুঁজবেন না, একদিনই ভুলে গেছে। আর 150-200 চাউল রান্না করবেন না। আপনার মা 1.5-2 কেজি চাউল রান্না করতে, আপনি অন্তত 1 কেজি করবেন। সারাদিন ফকিরে খাবে, বিকালে ছাগল মুরগি খাবে, গরুতে খাবে, উপরে রেখে দিলে পাখি খাবে। 150 চাউল রান্না করেছেন, ঠিক দুপুরে মেহমান এসেছে, তখন বলছেন, আপনার স্ত্রী বলছে যে চানাচুর বিস্কুট দিয়ে পার করে দাও, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এই চরিত্র নোংরা, এই চরিত্র ত্যাগ করতে হবে। আপনার মায়ের 80 বছর বয়স, আপনি ঢুকছিলেন দরজায়, তখন একটা বৃদ্ধা মহিলা ভিক্ষে চেয়ে খেতে চেয়ে বসে আছে, আপনি বলছেন সরো সরো, হিসেব পায় না, রাস্তা ঘেরে বসে আছে। তখন আপনার মা ওই দিক থেকে বলছেন, না বেটা না বেটা, ফকিরকে এভাবে বলতে হয় না আব্বু, একটু খাওয়ার দিলি চলে যাবে। আপনার আম্মা এই কথা বলছেন আর আপনি এই কথা বলছেন। স্বভাব ত্যাগ করেন। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে। আপনাকে আপনার পিতার স্বভাবে ফিরে যেতে হবে, অসহায় মানুষকে খেতে দেওয়া শিখতে হবে। যারা আপনারা ব্যবসায়ী, কাজের লোককে বলে দিবেন, এই শোনো, গাড়িতে উঠার আগেই 20 টাকার নোট সব খুচরা রাখবা। ছেলেরা শুনো, তোমার মাকে বলে দিবে, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে 50 টাকা 100 টাকা খুচরা টাকা দিবেন আম্মা। যখনই ফকির সামনে আসে তখন আপনি বলেন মাফ করো মাফ করো। এই কোন স্বভাব? আপনি যদি 10 টাকার নোট 500 টাকা নেন তো সারাদিন দিয়ে শেষ করতে পারবেন না। ড্রাইভারকে বলে রাখবেন, আমার গাড়ি কোনো সময় যেন খুচরা টাকা থেকে খালি না হয়, 3 দিন আগে আমাকে বলবে। আমার গাড়ির সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায়। সে মদ খায় আর যাই খায় না কেন, যে হাত পেতেছে তাকে আমি ফিরিয়ে দিব না। দরকার হলে 10 টাকা রাখবেন, দরকার হলে 5 টাকা রাখবেন। মানুষকে দিয়েই জান্নাত কিনবো ইনশাল্লাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবার আমি অনুরোধ জানাচ্ছি, আমার বোনদের বলছি, সম্মানিত দিনী বোন, আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, আপনাদের পরকাল কামনা করি। মর্মে স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে, এই কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব চিরদিন শুধু স্বামীর পক্ষে বললেন, আমাদের তো বললেন না। আমার স্বামীর মুখখান তো আপনি জানেন না, আর মুখখান এত খারাপ আমি দেখতেই পারি না। যতক্ষণ মেয়ে থাকে তখন বলি, খালেদা তোমার আব্বাকে পানি দিয়ে আসো। বৌমা যখন থাকে তখন বলি, হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। কেউ যখন থাকে না তখন 1 গ্লাস পানি নিয়ে সামনে এইভাবে রেখে চলে যায়।
আমি তাকাতে পারি না, তার মুখখানে এত খারাপ। এরপরেও আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলি, কথা না বলে ঝুলন্ত থাকবেন না। হয় সংসার ত্যাগ করেন, আর না হয় তার সাথে কথা বলেন। সংসার ত্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন, তার কাছে পৌঁছে দেন, 30 দিন পর অন্য জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। সাথে থাকলে কথা বলতেই হবে। আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, স্ত্রীকে কটু কথা বলবেন না। ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা কালো, ভুলেও বলবেন না তোমার রংটা কালো। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ওর কথা খুব মনের থাকে এবং বুদ্ধি কম মানুষ, আপনার কথাটা ঝকঝক করে মনে রেখেছে। শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনো দিন। একদিন যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন, জীবনে আর আপনাকে কোনোদিন ভালোবাসবে না। শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলবেন। শ্বশুরের বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না। আজ থেকে যদি এরকম কথা আমি জানতে না পারি, আপনি করেন না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যান্ত্রিক যুগ যারা আমার সামনে আছে, যন্ত্রের মাধ্যমে যেখানে যারা সময় অবগত হবে, সব দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে হবে, এরাই বাপ মা। শ্বশুর শাশুড়ির সাথে সম্মান দিয়ে চলতে হবে, এরাই বাপ মা। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, এরাই আত্মীয় স্বজন, এরাই প্রতিবেশী। এরা ভালো তো আমি ভালো, এরা খারাপ তো আমি খারাপ। আমি ভালো তো এরা ভালো, আমি খারাপ তো এরা খারাপ। এই হিসাব করতে হবে। সকাল হতে হতে জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। আপসে কথা বলা চালু করতে হবে, বন্ধ বাতিল করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যাওয়া তো বহু দূরের কথা। পুরুষের পরিচয় ভ্যানিটি ব্যাগ হাতে করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াই। এই দোকানদার এক গুতা মারে, ওই দোকানদার এক গুতা মারে। টাকা আপনি দিয়েছেন, মোহর আপনি দিয়েছেন, লোকে মারে গুতা। আপনাকে একটা খারাপ লাগে না? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা নিয়ে মানুষের মতো মানুষ হয়ে ভারাত্ম বজায় রেখে মানুষের সাথে সদাচরণ করে, স্ত্রীর সাথে সদাচরণ করে, স্ত্রীকে বাড়িতে রেখে বাকি সময় জীবন কাটানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি সালাফি শুধু বড় প্রতিষ্ঠান নয়, সারা বাংলাদেশ জুড়ে তারা মক্তব পরিচালনা করতে চায়। মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম এখন পর্যন্ত 450 মসজিদে মক্তব চলে। জামিয়া সালেফা আল ইতেসাম পত্রিকা বের করে 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন বড় বড় মুফতিদের ফতোয়া দেখা হয়। জামিয়া সালাফে রয়েছে অনলাইন আল ইতেসাম টিভি। সবসময় আপনারা আমাদের বক্তব্য অনলাইন আল ইতেসাম টিভিতে অবগত হতে পারবেন। যাওয়ার পূর্বে সকল দিনী ভাই বোনকে আমাদের ওই বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার বোনেরা, আপনারা সংগ্রহ করবেন কেন নির্যাতন কি তার প্রতিকার। বেগম রোকেয়ার ব্যাপারে বই লেখা হয়েছে। বইয়ের নাম হচ্ছে কেন হব অবরোধবাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত শিক্ষাকে নাকচ করা হয়েছে। ওমা তোমার আকাশ তোমার বাতাস। সবচেয়ে বদ মানুষ ঠাকুর বললে এই কথা, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে সকালে বলবে স্কুলে, এটা হতে পারে না। 30 বছর আগে আমি নাকচ করেছি। আমি বলেছি এই দেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে যাবৎ আমার জানা নেই। ঠাকুর এদেশের সবচেয়ে বড় খারাপ মানুষ। ঠাকুর ইংরেজদের দালাল, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ঠাকুরের গান চলে আমার দেশে। ও তোমার, ও তোমার আকাশ, ও তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর বারবার বলে কালিমা তোমার আকাশ। আমি বলেছি তোর বাপের আকাশ। সকালে সিলেটে 5,000 কোটি টাকার মামলা হয়। যখন আমি কাঠগড়ায় উঠলাম, জজ আমাকে বলল আপনি পিস টিভির আলোচক। আমি বললাম জি হ্যাঁ। তিনি বললেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম। প্রথম দিনই তিনি কেটে দিয়েছেন। আমি ঠাকুরের বদনাম করলাম কি? আমি বলেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ।
আকাশ কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। ও বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাঙালিদের শত্রু, ও হচ্ছে খ্রিস্টানদের দালাল। যখন আমাদের দিনী ভাই বোন জেল হাজতে আছে ইংরেজদের যুগে, তখনও লন্ডনে দালালি করে, সে আমার বন্ধু হয়? তার মুখের গান আমার ছেলে মেয়ে দিন রাত বলে, এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য কোনোদিন মেনে নিনি। আমার ছেলে মেয়েকে আমি এখানে একদিনের জন্য যেতেও দিইনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদেরকে হকের উপরে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত পাবনা জেলার দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূলের পদ্ধতি অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য, পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দর করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার অনুরোধ জানিয়ে আপাতত এখানেই কথা শেষ করলাম। যাওয়ার পূর্বে বই পুস্তক অবশ্যই সংগ্রহ করবেন। এইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে বিশেষভাবে ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র আপনারা নিজেরা পয়সা খরচ করে আল ইতিসাম পত্রিকা বের করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। যেগুলো বই আছে অন্য, সেগুলো আমি নিজের বই আমি নিজে টাকা পয়সা খরচ করে করি। আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে বের করি। আল ইতিসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে। নিজে পয়সা দিয়ে বের করেন, নিজে দেখবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেন। আপনি না দেন, আপনার কোনো ভাই দেয়। অতএব 30 টাকা দিয়ে পত্রিকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক সাহেব, হুজুর, আমার প্রশ্ন হলো, মহিলাদের ইতিকাফে বসার সঠিক নিয়ম কি? মহিলারা জুমা মসজিদে যাবে ব্যবস্থা থাকলে, না থাকলে যাবে না, ইতিকাফ নেই। পাড়ায় একজনকে ইতিকাফ করতে হবে, নইলে পাড়ার লোক গুনাহগার হবে, কথা মিথ্যে। জুমার দিন খুতবার সময় বসার আদব বা সঠিক নিয়ম কি? যেভাবে বসেন, পা উঠিয়ে বসবেন না, পা উঠিয়ে বুকের সাথে লাগে এভাবে বসবেন না। 4 জানও বসেন, এইভাবে বসেন, বা হাঁটু গেড়ে আত্মাহত বসার বৈঠকে বসেন, তবে হাঁটু উঠিয়ে এভাবে বসবেন না। বোঝা গেল না মনে হয়? হাদিস অনুসারে যে এক ওয়াক্ত সালাত ত্যাগ করে সেই কাফের। তাহলে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, যারা সালাত অস্বীকার করে, তারা কাফের। যারা শয়তানি করে পড়ে না, পড়বো কাল পড়বো আজ পড়বো দিয়ে মরে গেছে, এ হলো বড় পাপী। আমার বউকে আমি প্রতি মাসে তার বাপের বাড়ি নিয়ে যেতাম, 2-3 দিন করে থেকে আসতাম। তারপরেও আমার শ্বশুর বাড়ির লোক আমার সাথে অশান্তি করত, বলছে ছাড়াছাড়ি করিয়ে নেবে। এখন আমি আর শ্বশুর বাড়ি যেতে দিই না। আচ্ছা, কিছুদিন পরে দিও, নরম হয়ে। বিয়ের ক্ষেত্রে আল্লাহর দিনদার দেখতে বলেছেন। আবার বিয়ে করার সাথে, বিয়ে কার সাথে হবে তা আগে থেকে লিখিত দিন তারিখ ঠিক করে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ তো বলছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো। তাহলে হাজার হাজার লাখ লাখ পাবনাতে মেয়ে সবচেয়ে সুন্দরী বিবাহ করবো, ওটা ভাগ্য। দেখতে দেখতে একটা কালো মেয়ে, তুমি তোমার মাকে বলবে, আম্মা এই মেয়েটা কালো হলো, তার চালচলন ভালো, এটাই নেওয়া হোক। আগেরটা খুব সুন্দরী আম্মা, কিন্তু মনে হচ্ছে চালচলন ভালো নয়, এই যে একদম তাকদীর। টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো পাপ হবে? জি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাইস বলে বসলেন, গোফরানাকা বলে উঠলেন, এই পর্যন্ত কোনো তাসবিহ তাহলিল জিকির হবে না। টয়লেটে ঢুকে আপনি বলতে পারেন, টয়লেটে ঢুকে আপনি বিসমিল্লাহ বলে অজু করবেন, অজু শেষে দোয়া পড়বেন, কোনো সমস্যা নেই। নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো? বসা থেকে না উঠা পর্যন্ত। এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর। নাভির নিচের লোম যদি 40 দিনের কাটা না হয়, আল্লাহর নবী বলেছেন আঙ্গুল নখ ছোট করতে হবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বেটা 40 দিন করতেই হবে, নইলে গুনাহগার হবে। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল? হ্যাঁ, তাদের নবী অনুযায়ী হয়েছিল। আমাদেরটাই আমরাকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে, এ কথা আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেননি। আমার শ্বশুর শাশুড়ির আমার বিয়ের আগে আলাদা হয়েছে। আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল, বিয়ে কি জায়েজ? কেন, তোমার চার শ্বশুর ছিল না? তোমার চার শ্বশুর থেকে না থাকলে বিবাহ আবার পড়াতে হবে। আর না হলে দেখো, তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি, তারা মেম্বার চেয়ারম্যান তো অনেক পরে। ওরা তো অমুসলিমের যখন কেউ অভিভাবক নেই তখন সরকারি নেতা অভিভাবক, তখন ফুফাতো ভাই হতে পারবে না, নিজের ভাই চাচারা হতে পারবে, দাদারা হতে পারবে, নাহলে নিজের বংশের মধ্যে আসতে হবে। এশার সালাতের পরে বেতের সালাতের সময় যে হাত তুলে দোয়ায়ে কুনুত পড়া হয়, এই হাত তুলে দোয়া করা সহি হাদিস আছে কি? আছে, হাদিস গ্রহণযোগ্য। মাঝে মধ্যে উঠাবেন, কোনো দিন দোয়ায়ে কুনুত পড়লেই হাত উঠাতে হবে, এই নীতি বাতিল। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে, বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথা ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে, হাত তুলেও পড়তে পারে, হাত বেঁধেও পড়তে পারে, দুটাই সহিহ হাদিস। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। দোয়ায়ে কুনুত পড়ে না 2-4 মাস পড়ে না, আল্লাহ রাসূল শুধু রমজানে পড়তেন। সংবিধান পরিবর্তন করে অনেক মসজিদে দেখা যায় কিছু মুসল্লি দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে থাকলে তো অর্ধেক নেকি হবে, নিয়মিত বসলে সালাতই হবে না। ইমামের যারা একেবারেই অক্ষম তাদের কথাটি ভিন্ন, তবু শরীরের গতি অনুযায়ী পড়া ভালো, না পারলে নিরুপায় চেয়ার। ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পড়ব? পিছে পিছে পড়বেন, আগে ও যাচ্ছে আর পিছে পিছে পড়তে থাকবেন। সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না? জি হবে না, এটাই ঠিক। তো রুকু পেলে রাকাত হয় কি করে? রুকু রাকাতে কথা আল্লাহর নবী বলেছেন, তো সূরা ফাতিহা হয়নি যে, এটা সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য হয়নি। তবু রাকাত হবে কি করে? নবী বলেছেন এই জন্য। কেউ যদি সূরা ফাতিহার জায়গাতে সূরা ফাতিহা না পড়ে সালাত হবে না, এই কথাই ঠিক। শুধু ফরজ ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে আশা করা যায়। সুন্নাত পড়ার চেষ্টা করেন, বিপদে পড়লে ওগুলো রক্ষা করবে। সন্তানকে সুন্নতে খাতনা দিয়ে অনুষ্ঠান করা যাবে না। সুন্নতে খাতনা অনুষ্ঠান দাওয়াত খাওয়া যাবে না। খাতনার কোনো অনুষ্ঠান নেই। আকিকার করতে পারেন, 7 দিনের দিনে আকিকা দিতে হবে, 14 দিনে নয়, 21 দিনে নয়। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকার ছাগল কানা হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, আপনার খালি জানে আছে, বাপের জিম্মেদারি 7 দিনের দিন করতেই হবে। প্রয়োজনে ভিক্ষা করে আকিকা দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। আর কুরবানি তো নেকির কাজ, নেকি তো অনেক বড় নেকি, যা দিয়ে জান্নাত পাওয়া যায়। তো কুরবানি মানে চোখ দেখো রে ঝকঝকে কিনা, কান দেখো ঝকঝকে কিনা, পা দেখো ঝকঝকে কিনা, লেজ দেখো ঝকঝকে কিনা, মোটা তাজা আছে কিনা, সব কুরবানিতে। কুরবানি একেবারে ঝকঝকে প্রাণী হতে হবে, ও দিয়ে জান্নাত পাওয়া যায়।
এখন আপনারা গোস্তের তালে ঘুরছেন, আমি কি করি? আমি ভাগে টাগে যাইনি কোনো দিন, ভাগের পাতায় আমি কোনো দিন পড়ি না। আপনি কষ্ট নেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। টাকা আছে আপনি কোট কোরবানি দেন, টাকা কম আছে গরু কোরবানি দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। রাসূলের পদ্ধতিতে আসেন, পরিবারে একটা করেন, জান্নাত হবে। উপহার নেই, উপহার অবৈধ। অন্যদিন হাদিয়া। কোনো মহিলা যদি অজু করে অন্য পর পুরুষের সামনে বেপর্দার সহিত দেখা করে তাহলে তার অজু থাকবে? জি। মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না, হাঁটুর উপরে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় না, কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না, গোসলখানায় পরনের কাপড় খুলে রেখে আর একটা পরলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে, অজু নষ্ট হয় বায়ু আসলে, অজু নষ্ট হয় পেশাব করলে, অজু নষ্ট হয় পায়খানা করলে, অজু নষ্ট হয় উটের গোশত খেলে। মুক্তিযুদ্ধে কোনো প্রকার রাজনীতি, আরবি শিক্ষা দিয়ে কি টাকা নেওয়া যাবে? জি যাবে। এগুলো তো অনেক লম্বা। মাঝে মাঝে সালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে খারাপ চিন্তা ও খারাপ ভাবনা হয়, নাউজুবিল্লাহ পড়বেন, যতবার আসবে নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। সালাতের মধ্যে রাফুল ইয়াদান বা হাত উত্তোলন সম্পর্কে জি সব সহিহ হাদিস। সুর দিয়ে আজান দেয়া জায়েজ কি? কণ্ঠ জোরে হতে হবে, এইটাই কথা আজানে। আন্দা বে সৌতান, সবচেয়ে উঁচু কণ্ঠ যার সে আজান দেবে। দাঁড়িয়ে খাবার খাওয়া এবং পানি পান করা যায়, তবে সুন্নাত হলো বসে। আল্লাহ রাসূল নিয়মিত বসেই পান করেছেন, জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। স্ত্রীর সাথে মিলনের সময় শারীরিক সময় বাড়ানোর জন্য ঔষধ খাওয়া জায়েজ কি না? এগুলো তোমাদের পারিবারিক বিষয়, এগুলো জিজ্ঞাসা করো কেন? আমি যদি অনলাইনে একটি ওয়েবসাইট তৈরি করে দিই, সেই ওয়েবসাইটে যদি অন্য কেউ কোনো খারাপ ভিডিও ছাড়ে বা ওই ওয়েবসাইটে দিয়ে খারাপ কিছু করে, তোমার নিয়তে না থাকলে হলো, তবে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে, দেশবাসী এলাকাবাসীর কল্যাণ কামনা করে বলে, আল্লাহ তুমি আমাদের এদেশে নিরাপদে বসবাসের সুযোগ করে দাও।